প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা কতগুলো এই যে মোরাক্কাবের যে হরফগুলো, এই হরফগুলোর বা এই শব্দগুলোর যে ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতগুলো একে, একে দেখে আমরা এখন শেষ পর্যায়ে এসে এই যে উল্টো দাঁত বলা হয়, উল্টো দাঁত বলতে কি বোঝাচ্ছে? ৩ টা হরফ একসাথে যখন আসে বা বিশেষ করে হা, খ এই চিহ্নটার সাথে যখন তা, বা এগুলো মিলিত হয়, তখন কিন্তু এই মাথাটাকে একটু উল্টিয়ে দেওয়া হয়। এইজন্য সেটাকে উল্টো দাঁত আমরা বলি। বাকি অন্য সময় থাকে হচ্ছে এইভাবে, অন্য সময় থাকছে এই কোণায়। আর যখন আমরা হা অথবা জিম এই টাইপের কোনো একটা হরফের সাথে সংযুক্ত করছি, তখন সেটার মাথাটা এভাবে উল্টে যাবে, উল্টে হবে। এই জন্য এটাকে উল্টো দাঁত বলা হচ্ছে। তো এখানে যেন লেখাই আছে যে এক দাঁতের মতো উল্টো দাঁত দিয়ে ৫টি হরফ এই নকশা দিয়ে ৯ হরফ লেখা যায়। যেমন এখানে ইয়া, হা, আইন, লাম, হা, মিম এরকম একটা নকশা সামনে রাখা হলো। সামনে রেখে এখন বলা হলো যে এরকম করে ৫টি হরফ যেটা আছে এভাবে লেখা যায়। কোনটা কোনটা ৫টা? ওই যে বা, তা, সা, নুন, ইয়া এই ৫টা হরফ। তো প্রথমে আমরা দেখি এই যে নুনের জন্য একটি কোণা নেওয়া হয়েছে, ঠিক হায়ের জন্য এই হাটাকে লাগানোর জন্য নুনটা অনেক সময় এমনও হতে পারে যে নুনটাকে আলাদা করে এইভাবে একটা মানে আপনার কোণা দিয়ে, সোজা কোণা দিয়ে তারপরে হাটাকে এইভাবে উল্লেখ করা যেতে পারে, হা তা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এভাবেও হতে পারে, অথবা উল্টোভাবে এভাবে দিলেও হতে পারে। তো এই জায়গাটা দিলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা হায়ের সাথে মিললে একটু দেখতে একটু খারাপ লাগে আর কি, বা অতটা সৌন্দর্য মনে হয় না। তো সেই জন্য এটাই সবচেয়ে উত্তম। তো আমরা এই জায়গাটা মুছে ফেলছি সৌন্দর্যের জন্য। তো নুন হা তা এটা আমরা পড়লাম। এরপর এখানে যদি আমরা দেখি ঠিক কোণাটা দিয়ে প্রথমে কিন্তু দুটি কোণা দেওয়া হয়েছে, আর এই দুটি কোণাটা কি নোক্তা, দ্বিতীয় নোক্তা একটা কোণার নিচে এসেছে। তো প্রথম এই উল্টো কোণার নিচে যে ২ নোক্তাটা এসেছে সেটাকে আমরা ইয়া ধরবো। আর এই যে হায়ের মতো যে একটা চিহ্ন, যে হায়ের চিহ্নটা আমরা পরে আসতেছি, হায়ের এই বাড়তি অংশ, হা খয়ের বাড়তি অংশটা ফেলে দেওয়া হয়, এটা থাকে মূল জায়গায়। তো এই যে হায়ের যে একটা চিহ্ন, সেই চিহ্নর নিচে একটি নোক্তা দেওয়া হয়েছে, তার মানে সেটা জিম হয়ে গিয়েছে। তো এখানে আমরা পাচ্ছি ইয়া, জিম, বা এই ৩টা হরফ পাচ্ছি। নুন গিয়ে চলে গেল, ইয়া চলে গেল। এবার আমাদের ৩ নাম্বার যে হরফটা সেটা হচ্ছে কি তা। তো এখানেও কিন্তু নুন আর উপরে খ আর পরে তা, ৩টা। তো এখানে একটু হা গেল, জিম গেল, খ ৩টা হরফ এখানে সাথে দেখানো হলো। তো নুনটাকে আবার আনা হয়েছে। আমাদের হাতে এখনো বাকি রয়েছে তা, বা, আচ্ছা সা। কিন্তু সাটার উদাহরণ এখানে আর আনা হয়নি। তো আমরা সাটাকে একটু আলাদা করে দেখিয়ে দিব। তা, খ, তা। এখানে তায়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে উল্টো কোণাটার উপরে ২ নোক্তা, তার মানে এটা হচ্ছে তা। হায়ের এই চিহ্নের উপরে ১ নোক্তা, তার মানে খ। এরপরে তা তো তার আপর অবস্থায় রয়েছেই, তা, খ, তা। এর পরের উদাহরণে যদি আমরা দেখি, উল্টো কোণা নিচে ১ নোক্তা, যখন সেটা উপরে ১ নোক্তা হয় তখন নুন হয়, সেটা আমরা আগে জেনে আসছি। যখন সে কোণাটার নিচে ১ নোক্তা হয় তখন সেটা বা হয়ে যায়। তো বা হায়ের উপরে ১ নোক্তা, তার মানে খ, এরপরে তা। তাহলে বা, খ, তা পেয়ে গেলাম। এরপরে এখানে তা, হা, তা, তা, ব্যাস হা আর হচ্ছে তা। এখন সহজভাবে যদি আমরা বলি, এই কোণাটার উপরে আরেকটা নোক্তা যদি আমরা সংযোগ করে দেই, এখানে একটি নোক্তা আমরা সংযোগ করে দিলাম কথার কথা, তাহলে কি হয়ে গেল সা, হা, তা। তা আমি আলাদাভাবে আবার এখানে একটু লিখে দিচ্ছি, কোণা গেল এই তা, এখানে ৩টা নোক্তা আমরা দিলাম, সা, হা, তা, সা, হা, তা। পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ৫টা উল্টো দাঁত দিয়ে হরফ, সে হরফ। তো এখানে নমুনা দিয়ে বাকিগুলোর উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে শব্দগুলো আসবে। আরবি এমন একটা জিনিস যে বিশেষ করে যে কোনো পড়াইতে এরকম যে যত বেশি অনুশীলন করা যায় তত মাথায় ঢুকে। তো প্রথমত এই যে হরফগুলোর ভিন্নতা, এগুলো মুরাক্কাবের যে ভিন্নতাগুলো, এগুলো যদি আমাদের মাথায় আমরা ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু পরবর্তী শব্দগুলো বোঝা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে।